ক্লাসটা আমরা আজকের ক্লাসে একটু প্রেজেন্টেশনটা নিব। এইভাবে একটা প্যাসেজ রিডিং করব, সেইখান থেকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আ জার্নি বাই ট্রেন আই এনজয়েড। এখানে আপনি কোনো একটা ট্রেন ভ্রমণে গিয়েছিলেন, আপনার একটা জার্নি ছিল, যেটা ছিল হচ্ছে ট্রেন ভ্রমণ। বলছে আ জার্নি বাই ট্রেন আই এনজয়েড, একটা ট্রেন ভ্রমণ যেটা আমি উপভোগ করেছিলাম। আমরা অনেক সময় বাসে করে ভ্রমণে যাই, ট্রেনে যাই, জার্নি বাই বোট পড়েছি, হ্যাঁ, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, তাই না? তো এটা হচ্ছে একজন বলছে যে জার্নি বাই ট্রেন, একটা ট্রেন ভ্রমণ, ট্রেন জার্নি আই এনজয়েড, যেটা আমি উপভোগ করেছিলাম। এনজয়েড, এখানে এনজয় বলা হয়নি, এনজয়েড অর্থাৎ উপভোগ করেছিলাম। এটা কোন টেন্স হয় বলেন তো? পাস্ট টেন্স। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টেন্সটা ভালো করে বোঝা শিখবো, টেন্সটা আমাদেরকে ভালো করে ক্যাচ করতে হবে যে এটা কোন টেন্স বলছে। এই যে দেখেন এখানে প্রশ্ন দেওয়া আছে, স্পিকিং টেস্ট, হ্যাঁ। বলছে ডিড ইউ ইভার গো অন এ জার্নি বাই ট্রেন? এই যে আপনি কি কখনো একটা ট্রেন ভ্রমণে গিয়েছেন? হ্যাঁ, ডিড ইউ ইভার গো অন এ জার্নি বাই ট্রেন? হোয়েন ডিড ইউ গো? এটা আমরা প্রোনাউন্সিয়েশনে দেখেছিলাম, হোয়েন বলবো না, কি বলেছিলাম সেদিন? হোয়েন, হোয়েন। ওয়েন। এটা মনে রাখবো, আমি এগুলো আবারও দেখাবো আজকে। তো বলছে ওয়েন ডিড ইউ গো, আপনি কখন গিয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য ওকেশন, কি উপলক্ষে আপনি যে ট্রেন ভ্রমণে গিয়েছিলেন, এটা কোন উপলক্ষে ছিল? হোয়াট ওয়াজ, এখানে ইজ না কিন্তু ওয়াজ। আমরা সব সময় ভার্ব দেখে টেন্স শিখতে পারবো। আমরা কি দেখে টেন্স শিখবো? ভার্ব। এখানে ভার্ব হচ্ছে ওয়াজ। হোয়াট ওয়াজ দ্য ওকেশন, এই দুইটার দুই রকম ভার্ব হতে পারে। এই ওয়াজটা এখানে মেইন ভার্ব, আবার এই ওয়াজ কখনো কখনো অক্সিলারি ভার্ব হতে পারে। যেমন I was eating rice, I was going to school, I was making a house, I was eating rice বললে কি আমি ভাত খাচ্ছিলাম। এইটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে আই উইল বি ইটিং রাইস। অর্থাৎ একটা টেন্স যখন আমরা একটা স্ট্রাকচার শিখবো, সেই স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করব, দেখবেন ওইখানে যে জড়তা, এটা তাৎক্ষণিকভাবে চলে যাবে। ডিসক্রাইব দ্য জার্নি, জার্নিটা বর্ণনা করুন। ডিসক্রাইব দ্য জার্নি। হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, কি পরিমাণ বা কেমন এটা আপনি উপভোগ করেছিলেন। এই যে ডিড ইউ এনজয়, আমরা সব সময় একটা কথা পড়েছি যে ডিড ব্যবহার করলে পরবর্তী ভার্বটা ডিড এর পরে অন্য কোনো ভার্ব থাকলে সেটা ভার্বের ভি অন ফর্মে হয়। হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, কেমন এই জার্নিটা আপনি উপভোগ করেছিলেন, হ্যাঁ। তো আপা হাতে যদি সময় থাকে এটা একটু পড়বেন প্লিজ, আপনি কয়েকটা সেন্টেন্স একটু পড়েন। সব থেকে ভালো হয় যদি বাংলা করে করে পড়তে পারেন, আর বাংলা না পারলে ইংলিশ পড়েন, আমি বাংলা করে দিব। আ জার্নি বাই ট্রেন আই এনজয়েড, হ্যাঁ পড়েন। যা আছে তাই বলবো নাকি নিজে হ্যাঁ, না থেকে নিজে বলবো? থেকে আপনি বলবেন, হ্যাঁ, যদি বলতে পারেন বেশি ভালো হয়, বলেন একবারে। তাহলে এখানে যেহেতু আপনার হাতে এখন সময় কম, আপনি বেরিয়ে যাবেন, আপনি প্রেজেন্টেশন যদি দিতে চান তাহলে দেন। হুম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাহলে এগুলা পড়েন, এটা রিডিং পড়েন, তারপরে এখান থেকে বলতে হবে। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই অ্যালং উইথ মাই আঙ্কেল, পড়েন। During the last summer vacation, I alone my I alone we I উইথ মাই alone এটা না আঙ্কেল, হ্যাঁ I আই অ্যালং। alone with my uncle made by journey by train made a journey by train. ফ্রম, আমি গত বছর from ঢাকা ঢাকা টু সিলেট। তো এই ভেঙে ভেঙে বলেন, এইটুকু বললে হবে। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে, আই অ্যালং উইথ মাই আঙ্কেল, আমি এবং আমার চাচা, মেড এ জার্নি, একটা জার্নি, একটা ভ্রমণ তৈরি করেছিলাম, আয়োজন করেছিলাম, বাই ট্রেন, যেটা ছিল ট্রেন ভ্রমণ, ট্রেন যোগে, ফ্রম ঢাকা টু সিলেট, এটা ছিল হচ্ছে ঢাকা থেকে সিলেট পর্যন্ত, ঢাকা থেকে সিলেট। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, টু এনজয়, উপভোগ করতে। দেখেন আমি একটা রুল বলেছিলাম, ভার্বের পূর্বে টু দিলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, অসমাপিকা। টু এনজয়, উপভোগ করতে, দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স, আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম উপভোগ করতে চা বাগান এবং পাহাড়ের সৌন্দর্য। চা বাগান এবং উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, টু এনজয়, উপভোগ করতে, দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স। উই রিচড দ্য স্টেশন, এখান থেকে পড়েন, উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছিয়েছিলাম।
We reached the station in time and got into the train. আমরা স্টেশনে পৌঁছেছিলাম। Um, we reached the station ইন টাইম, ইন in টাইম time মানে হচ্ছে কি নির্দিষ্ট সময়ে, হ্যাঁ সময় মতো, ইয়েস। হুম, পৌঁছেছিলাম। হুম, এন্ড and got in the train. ট্রেন আসার আগে। এন্ড গট ইনটু দ্য ট্রেন, এবং ট্রেনে উঠেছিলাম। গেট ইনটু মানে হচ্ছে ওঠা, আর গট ইনটু মানে হচ্ছে উঠেছিলাম। গট ইনটু দ্য ট্রেন বলছে আমরা নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছিয়েছিলাম এবং আমরা ট্রেনে উঠেছিলাম। গেট ইনটু মানে হচ্ছে কোনো গাড়িতে ওঠা, ওঠা। তো বলছে যে আমরা ট্রেনে উঠেছিলাম। ফরচুনেটলি, ফরচুনেটলি মানে কি বলেন তো, সৌভাগ্যক্রমে। হ্যাঁ, ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, Got beside the window. এর অর্থ কি? ভাগ্যবশত আমার সিটটি জানালার পাশে পড়েছিল। ধন্যবাদ। হ্যাঁ। ভাগ্যবশত বা সৌভাগ্যক্রমে আমার সিটটি জানালার পাশে পড়েছিল। তারপর হোয়েন দা গার্ড, When the guard below the whistle, the train became I ready became স্যার আমি হারাই ফেলতেছি না। The train became to move. হ্যাঁ যখন বাঁশি বাজাচ্ছিল তখন ট্রেন মুভ হতে কি স্যার নড়াচড়া না, তখন ট্রেনটি মুভ অর্থ এখানে চলা শুরু করলো, চলা শুরু করলো। চলা শুরু করলো। I keep looking outside through the window. থ্রু আমি দা উইন্ডো, থ্রু দা জানালার উইন্ডো, বাইরে এটা থ্রু, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়া, থট না, থ্রু হবে থ্রু দা উইন্ডো। হুম, keep looking outside through the window. আমি জানালার বাহিরের দৃশ্যগুলোর দিকে তাকাচ্ছিলাম না স্যার। একদমই ঠিক। আমরা যখন ট্রেনটা চলছিল তখন আমি জানালার বাইরে বা জানালার ভিতর দিয়ে বাহিরের যে দৃশ্যগুলো সেদিকে দেখছিলাম বা তাকাচ্ছিলাম। দ্য ট্রেন ওয়াজ পাসিং, তাকাচ্ছিলাম। The train was passing through shady fields and other trees. আহ, যখন ট্রেন পাস হচ্ছিল তখন আমি কি যেন মানে শস্যগুলো স্যার, আমি বাহিরের শস্যগুলো দেখছিলাম, এটা হবে অবশ্যই। স্যার। হ্যাঁ, প্যাডি আপনার ফিল্ডস। না, বাংলাটা পারবেন, দেখেন এটা আপনি বুঝতে পারছেন, হ্যাঁ মনে মনে বুঝতেছেন এটা হবে, কিন্তু আমরা সাজিয়ে সঠিক মতো বলতে পারি না, কিন্তু আপনি মোটামুটি হ্যাঁ বুঝতে পারছেন যে এটাই হবে। বলছে দ্য ট্রেন অজ পাসিং, দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য ট্রেন অজ পাসিং, ট্রেনটি অতিক্রম করছিল, থ্রু মানে মধ্য দিয়া, পেডি ফিল্ডস অর্থাৎ ধান ক্ষেতের মধ্য দিয়া, অ্যান্ড আদার ট্রিজ এবং অন্যান্য গাছপালার মধ্য দিয়া। দেখবেন যখন ট্রেনে উঠবেন বাংলাদেশে বা আপনি ইউকে তে, কানাডাতে, যে কোনো দেশে যখন ট্রেনে উঠবেন, ট্রেন লাইন গুলো সাধারণত বিভিন্ন জঙ্গলের মধ্য দিয়া বা গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে, অর্থাৎ ট্রেন লাইনের, এই রেল লাইনের দুই পাশে কিন্তু বিভিন্ন রকমের সবুজ গাছপালা, বা কখনো কখনো ট্রেন লাইন ধান ক্ষেতের মধ্য দিয়ে চলে গিয়েছে। দেখবেন খুলনা থেকে রাজশাহী যাওয়ার পথে, খুলনা থেকে যখন রাজশাহী গিয়েছিলাম তখন কুষ্টিয়ার ভিতর দিয়ে যখন যাই, তখন দুই পাশে দর্শনা, চুয়াডাঙ্গা অনেক কলা বাগান দেখা যায়, কলা গাছ, তারপরে বিভিন্ন রকম ধান ক্ষেতের মধ্য দিয়েও যায়। এখানে সেইটা বলছে দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ, অর্থাৎ অন্যান্য গাছপালা এবং ধান ক্ষেতের মধ্য দিয়ে ট্রেনটি ছুটে চলছিল। দ্য ট্রেন ওয়াজ পাসিং, ট্রেনটি চলছিল বা যাচ্ছিল। তার পরের লাইনটা পড়তে হবে, প্যাডি ফিল্ডস, তারপর আই এনজয়েড দ্য ন্যাচারাল। হুম, I enjoy the natural beauty of the passing village so সো মাচ, সো মাচ দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইন ইট, ইট ইন ওয়ার্ডস। বলছে আই এনজয়েড, দেখেন আমি একটু বলে দেই, আই এনজয়েড দ্য ন্যাচারাল বিউটি, আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। আই এনজয়েড দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য পাসিং ভিলেজ সো মাচ, এত বেশি, দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস, আমি এত বেশি পরিমাণ এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছিলাম যেটা আমি ভাষায় বর্ণনা করে বুঝাতে পারবো না, যেটা আমি ভাষা দিয়ে বর্ণনা করে বুঝাতে পারবো না। আচ্ছা, আপনি যতটুকু পড়েছেন অনেক ভালো পড়েছেন, এইভাবে কিন্তু আমাদেরকে বাংলা করতে পারছে। এখন আপনি কি কোনো ভ্রমণে কখনো গিয়েছেন? নিশ্চয়ই আপনি গিয়েছেন, স্কুল বা কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে। এখন আপনি কি বলতে পারবেন আপনার সেই ভ্রমণের কোনো একটু বর্ণনা?
1 মিনিটে, যে আপনি কোথায় গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, কখন রওনা দিয়েছিলেন, সেখানে কি কি দেখেছিলেন, কি খাবার খেয়েছিলেন, কখন আপনি বাসায় ফিরে এসেছিলেন। এটা একটু বলা যাবে না, আগামী দিন বলবেন? আচ্ছা, তো এটা কি করতে হবে আমাদেরকে, এখানে এগুলো বর্ণনা করতে হবে। আচ্ছা সামিউল, একটু শুনতে পাচ্ছ? এগুলো পড়ো তো একটু। আই ক্যান নট এক্সপ্রেস ইট নটস, এরপর দ্য গ্রিন ফিল্ডস, এখান থেকে দ্য গ্রিন ফিল্ডস খাউজ। আচ্ছা, পড়ছি। হ্যাঁ, দ্য গ্রিন ফিল্ডস খাউজ, এটা এই যে আমি গ্রিন ফিল্ডস এর জায়গায়। The working of farmers and fields impressed me. হুম, এটার অর্থ সবুজ সবুজ ক্ষেত বা সবুজ মাঠ। সবুজ মাঠ, আহ, গরু, গরুগুলা, এবং আহ, গরুগুলা কাউজ, গরুগুলা। হুম গরুগুলা এবং মাঠে কর্মরত কৃষকেরা হুম। আহ, আমাকে মুগ্ধ করেছিল। ধন্যবাদ, সুন্দর বাক্য। আসলে এটা এইভাবেই পড়তে হবে, একেবারে পাই টু পাই বুঝে বুঝে বলতে হবে। দ্য গ্রিন ফিল্ড, সবুজ ক্ষেত বা সবুজ মাঠ, খাউজ, গরুগুলা, এন্ড দ্য ওয়ার্কিং অফ ফার্মার্স, কর্মরত কৃষকরা, মাঠে কর্মরত কৃষকরা, ইন দ্য ফিল্ডস ইমপ্রেসড মি, আমাকে অভিভূত করেছিল। হোয়েন দ্য ট্রেন স্টপ, হোয়েন দ্য ট্রেন স্টপ এট দ্য। দ্য বিগ স্টেশন, যখন ট্রেনটি বড় স্টেশনে থেমেছিল। উই এট বয়েলড এগ, আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। উই বস সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু ম্যাগাজিন কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেনটি আবার চলা শুরু করেছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, এই সময় দৃশ্যটি আরো মনোমুগ্ধকর ছিল। ইট পাস থ্রু হিলস, এটি পাহাড় অতিক্রম করেছিল। দ্য হিলস ওয়ার কভার্ড উইথ গ্রিন টি গার্ডেন, এই পাহাড়গুলো সবুজ চা বাগানে ঘেরা ছিল। মাই জয় নিউ নো বাউন্ড, আমার জয়ের কোনো আমার আনন্দের কোনো সীমা ছিল না। এট দ্য সাইড অফ হিলস, যখন আমি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড টি গার্ডেন, এবং চা বাগানের পাশ দিয়ে। সুন আই বিকেম ইট বিকেম আয়না, ইট বিকেম ডার্কার, হঠাৎ। সুন মানে দ্রুত, সন্ধ্যা ঘনিয়ে এলো। ইট বিকেম ডার্কার অর্থাৎ অন্ধকার হয়ে গেল। হুম, তারপর এভরিথিং বিকেম mysterious and also beautiful with the approaching evening. আহ, সবকিছুই আস্তে আস্তে খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর হয়ে যাচ্ছিল সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে। at 7 p.m. সন্ধ্যা 7টায় we reached the station and saw my uncle's friend waiting for me. আমরা স্টেশনে পৌঁছেছিলাম এবং দেখেছিলাম আমার আহ, আমার কাকুর বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ, তারপর we felt received and enjoyed the rest of the day very much. আমরা উষ্ণ অভ্যর্থনা অনুভব করেছিলাম এবং দিনটি সেখানে খুবই মানে বিশ্রামপূর্ণ অনুভব করেছিলাম। থ্যাংক ইউ। ইট ওয়াজ তারপর ইট ওয়াজ ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ, এটা ছিল আমার জীবনের সব থেকে আনন্দঘন মানে ভ্রমণ। আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার, আমি এই ভ্রমণটি সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ, অনেক ভালো। এই যে যতটুকু পড়ছো না, ঠিক যখন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষায় এই ধরনের প্যাসেজ আসবে, তো প্যাসেজ আসলে এই প্যাসেজ গুলা পড়ে যদি তার বাংলা অর্থটা বোঝা যায়, ওই প্যাসেজের ভিতর থেকে যত রকমের প্রশ্ন হোক সব প্রশ্নগুলা পারা যাবে। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্ট, সেইখানে এটা তো একটু অনেক সহজ, ইংরেজি পড়ে পড়ে বাংলা অর্থ করা গিয়েছে সহজে, কিন্তু এইগুলা আমাদেরকে আরো ভালোভাবে, আরো কঠিন ওয়ার্ড থাকবে এর ভিতরে, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো আমাদেরকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হবে। আমরা সবাই কি চাই? আমরা সবাই চাই যে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে। ঠিক কথা, সত্য তো? তো আমাদেরকে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে এইভাবে প্যাসেজ অ্যানালাইসিস করা শিখতে হবে।
প্যাসেজ অ্যানালাইসিস কি? এই যে এখানে লাস্টের সেন্টেন্স বলছে আই উইল রিমেম্বার, আমি মনে রাখবো, স্মরণে রাখবো, দ্য জার্নি ফর এভার, চিরদিনের জন্য, সারা জীবন। আমার এই যে ভ্রমণটা, এটা আমি সারা জীবনের জন্য মনে রাখবো। হুম। তাহলে এই যে যে একটা ভ্রমণের বর্ণনা দিয়েছে, আ জার্নি বাই ট্রেন আই এনজয়েড, এখন এইখান থেকে আমাদেরকে বলতে হবে যে আমরা কে কি ভ্রমণে গিয়েছি, কোথায় গিয়েছি, কেমন ভ্রমণ করেছি, এগুলো আমাদেরকে বলতে হবে। হুম। একটু বলবেন কেউ? সামিউল আপা বলতে পারবেন, নিরূপা আপা? যে হ্যাঁ, অবশ্যই ট্রাই করতে হবে, ট্রাই করলেই পারবেন। কারণ বলা হচ্ছে যে স্টার্টিং একটা শব্দ, একটা সেন্টেন্স বলা হয় স্টার্টিং ইজ হাফ ডান, শুরু করাই হচ্ছে অর্ধেক সমাপ্ত। শুরু করলে আপনি পারবেন, আপনি যতটুকু পারেন বলেন। হুম। স্টার্ট নাও প্লিজ। এরপর সামিউল বলবা। হুম। হুম। Hello, I and my uh, sister and brother-in-law, uh, so, uh, we uh, we are we went to হুম। এগুলা uh, আমি একটু হেল্প করি, এগুলা সব পাস্ট টেন্সে বলবেন, কেননা আপনি একটা ভ্রমণে গিয়েছিলেন, অর্থাৎ সেটা 1 মাস আগে হতে পারে, 1 বছর আগে হতে পারে, 1 সপ্তাহ আগে হতে পারে। অতএব এখানে যত বাক্য বলবেন বেশিরভাগ সব পাস্ট টেন্সে বলবেন, দেখবেন মিলে যাবে। হ্যাঁ, বলুন। uh, we went to uh, Dhaka to Khulna by train. Um, by train. হয়েছে স্যার একটু? অবশ্যই অবশ্যই, ঢাকা থেকে খুলনায় গিয়েছিলাম ট্রেন যোগে। হুম। জি। We went there, enjoy the natural beauty of it. এটা স্যার ওই লাইনে স্যার, বলেন। সরি, আমি কালকে সুন্দর করে বলবো, আমি লিখে সুন্দর করে বলবো আমি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা লিখবেন, এটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আপনি একটা ভ্রমণে গিয়েছিলেন, এই ভ্রমণে আপনি কি কি এনজয় করেছিলেন, কি খাবার খেয়েছিলেন, কাদের সাথে গিয়েছিলেন, এগুলো একটু বলার চেষ্টা করবেন। আগামী ক্লাসে এটা রেডি করে রাখবেন। হ্যাঁ, আমি এই প্রেজেন্টেশনটা নিব। আচ্ছা, তাহলে এখন একটু সামিউল বলো তো দেখি, এটা কি বলতে পারো? যে জার্নি বাই ট্রেন আই এনজয়েড, অথবা তুমি একটা কোনো পিকনিকে গিয়েছিলে না, জার্নি বাই বোট আই এনজয়েড, অথবা এ জার্নি ইউ এনজয়েড, কোনো একটা ভ্রমণ। হুম। এমন একটা বর্ণনা দিতে হবে যতটুকু পারা যায়। তো তার আগে কিন্তু আমরা এইটা বলবো যে প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের এইভাবে শুরু করতে হয়। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ সামিউল, দিস ইজ কাজল, দিস ইজ নীলুফার ইয়াসমিন কাজল। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার, নেমটা বলবেন, ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. The topics is about a journey, একটা ভ্রমণ সম্পর্কে, that I enjoyed, about a journey that I enjoyed, topics name এটা বলতে হবে। ডিয়ার অডিয়েন্স, এবার শুরু করতে হবে। লাস্ট জানুয়ারি I arranged a picnic with some of my friends and we went কক্সবাজার সি বিচ or কুয়াকাটা সি বিচ or সুন্দরবনস, এইভাবে বলতে হবে। হুম। সামিউল যতটা পারো বলো দেখি। এখানে আমাদের জড়তা কাটানোর জন্য কথা বলতে হবে। হুম। ঠিক এই শব্দগুলো ব্যবহার করতে হবে প্রথমে, এই সেন্টেন্স গুলা, গুড আফটারনুন এভরিওয়ান। এটা মনে 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 করো, তুমি গত বছর স্কুল থেকে বা কলেজ থেকে একটা পিকনিকে গিয়েছিলে। এখন কোথায় ছিল পিকনিকটা, ঠিক চোখ বন্ধ করে মনে মনে সেই ছবিগুলো আনতে হবে এবং সেইগুলো ইংলিশে বলতে হবে, সেইগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে। চেষ্টা করো, হয়ে যাবে। একদিনে হবে না, কিন্তু আজকে একটু করতে হবে, আগামী ক্লাসে আরো একটু ভালো হবে, পরের ক্লাসে আরো একটু ভালো হবে, এইভাবে এগোতে এগোতে কোনো একটা সময় দেখা যাচ্ছে খুব সুন্দর হবে এগুলা। হুম। স্টার্ট নাও। একটা বোট জার্নি নিয়ে বলছি, যেটা অবশ্যই গত অবশ্যই, বছর। হ্যাঁ, বোট জার্নি বললে হবে, ট্রেন জার্নি বললে হবে, বাস জার্নি বললে হবে, তবে এগুলো পাস্ট ফর্মে বলো। যে গত মাসে বা গত বছর আমি গিয়েছিলাম। হুম। ওকে, স্টার্ট নাও। Uh, Good evening, everyone. This is Samuel. I would like to thanks my honorable teacher, Mr. Proshen sir. He gives me a chance to express my express my attention. So now I am describing my journey by boat. We all know journey gives us pleasure. Whenever I make a journey, my heart lifts up with joy. Uh, but I have the greatest pleasure in a journey by boat. It is very, uh, it is very interesting and enjoyable to me. So whenever I get a chance, I make a journey by boat.
As Bangladesh is a riverine country, it is very easy to make a journey by boat here. Last year, uh, I got a chance to make a journey by boat. During this time, my school was closed, and my father asked me to go to my sister's house at Mongla. So, as a as a journey by boat is my favorite hobby, I don't miss this. Um, I made a journey by boat from Khulna to Mongla Port. Two of my friends joined with me. On the fixed day, we started from home at 8 a.m. We then first we went to the Shatnambor Ghat, and we hired a pine country boat. With two boatsmen, I we started the journey. It was a sunny day. The sky was remained very clear, and the river was calm and full of rain. The wind uh, wind is in our favor. The wind was in our favor. The boatman set the sail, and there were small waves in the river. The boat began to dance, and we enjoyed the journey very much. We enjoyed the charming scenery of the river. We saw many big and small fishes, and the fishermen were uh, catching the fish for us, and we cooked there in the boat, and then we got lunch there. Uh, then we reached the Mongla about 4 p.m. Uh, as my father, mm, uh, as my father called my sisters, she waited. She was waiting for us, and when we reached the Mongla they uh, she received us very warmly, and then we go to my sister's house. But the journey was actually very pleasant, and I never forget the journey. And mm, I will remain this. এটা বলবা শেষে এটা বলতে Uh, হবে যে এটা বলতে হবে ইট ওয়াজ দ্য মোস্ট প্লিজেন্ট জার্নি ইন মাই লাইফ, আই উইল রিমেম্বার দ্য it has জার্নি ফর এভার। এই সেন্টেন্স গুলা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা বলে দিতে হবে একেবারে শেষে যে ইট ওয়াজ দ্য মোস্ট প্লিজেন্ট জার্নি ইন মাই লাইফ, আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার। তাহলে এই যে কত সুন্দর করে বলা হলো, কিন্তু এইটা যখন আমরা গ্রামেটিক্যাল রুল গুলো আরো বেশি প্র্যাকটিস করব, তখন ফ্লুয়েন্সিটা চলে আসবে। তখন আমাদের এই যে অল্প অল্প কথা বলতে গেলে বেঁধে যায়, এটা আর হবে না, ক্লিয়ার একেবারে ফ্লুয়েন্টলি আমরা বলতে পারবো। এটা কি বিশ্বাস হয় এভাবে যদি প্রেজেন্টেশন দেওয়া যায়? হ্যাঁ বুঝিনি, হ্যাঁ এখানে একজন রয়েছেন, আর আজকে ফজলুল হক ভাইয়া এবং সেই বর্ণালী আপা, বর্ণা আপা উনি জয়েন করতে চেয়েছিলেন। ফজলুল ভাই বলছিলেন যে উনি 9টায় ক্লাস করবেন, এই জন্য আমি 9টায় নিয়েছি, তাহলে আমি 8টায় নিতাম, আপনাকেও 8টায় জয়েন করাতাম, কিন্তু ওনারা দুইজনই হয়তো ব্যস্ত রয়েছেন, মানে এখনো জয়েন করিনি। আর একজন এখানে রয়েছেন BM সামিউল ইসলাম, উনি আমাদেরই একজন স্টুডেন্ট, আমাদের সোনামুখ পরিবারের। আর কেউ নাই? জার্নি নিয়ে বলবো, পিকনিক নিয়ে অবশ্যই বা অবশ্যই বলবেন, হ্যাঁ। আই এম ভেরি প্লিজড উইথ ইউ, বলেন যে কোনো জার্নি নিয়ে আপনি বলতে পারবেন। আপনি এটা 5 বছর আগে যখন দেশে ছিলেন বাংলাদেশে, তখন আপনি কোথায় গিয়েছিলেন, বা আপনার যে কোনো একটা ভ্রমণ নিয়ে আপনি বলতে পারেন। তবে লাস্টের শেষটা এইভাবে নামাবেন, তাহলে খুব ভালো লাগবে। এই যে এখানে যেটা দিয়েছি, প্রথমে এটা শুরু করবেন আর শেষটা দেখেন ও যেভাবে বলেছে আপনি এইভাবে বলতে পারেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এবং যেহেতু আপনি ভ্রমণ নিয়ে বলছেন, শেষে এটা বলবেন, this journey was most pleasant journey in my life, I will remember this journey forever। তো আপনি বলেন আপনার মতো করে, আপনি বলেন এই যে স্যামুয়েল যেভাবে বলেছে ঠিক আপনার মতো করে আপনি শুরু করেন। ওকে, স্টার্ট নাও।
Assalamualaikum. Good evening to you all. This is Nilofa Yasmin Kajal. First, I would like to thank my honorable sir and all my friends for giving us such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is my journey. Okay. Today's topic is about my journey that I enjoyed. আমি এমন একটা ভ্রমণের কথা বলবো যেটা আমি উপভোগ করেছিলাম about 1 year ago or about 2 months ago। 2 মাস পূর্বে আমি একটা ভ্রমণে গিয়েছিলাম যেটা আমি খুব এনজয় করেছিলাম। বলেন তাহলে। 3 months ago, I went an memorable trip to Five Lake Provincial Park in Saskatchewan. I went there with my family and many other people. তা বাংলাটা বলি। হ্যাঁ, বাংলা বলেন, বাংলা বললে বেশি ভালো হবে। 3 মাস আগে আমি আহ, আহ, একটা আমি একটা খুবই মেমোরেবল, স্যার এটা বাংলাতে স্মরণীয়, স্মরণীয়, মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়। মাস আগে আমি একটা আমার স্মরণীয় জার্নির কথা শেয়ার করতে চাই। আমি গিয়েছিলাম পাইপ লেক, সাসকাচুয়ান একটা পাইপ লেক একটা জায়গাতে, একটা পার্কে। এবং সেখানে গিয়েছিলাম আমি আমার ফ্যামিলির সঙ্গে, এবং সেখানে আরো কিছু লোকজন ছিল। I went there with my family and many other people. আমি সেখানে গিয়েছিলাম আমার ফ্যামিলির সঙ্গে এবং কিছু অন্য লোক ছিল। It was one of the most enjoyable trip I have ever had. সেটা ছিল আমার জীবনে একটি আহ, আনন্দময় কি স্যার হবে, আনন্দময় আনন্দময় ভ্রমণ। ভ্রমণ। আনন্দময় ভ্রমণ। Yes. We, we traveled to Pike Lake by school bus. আমরা গিয়েছিলাম পাইক লেকে স্কুল বাসে করে। There were almost 70 people on the bus. এখানে প্রায় 70 জন লোক গিয়েছিল। During during the ride, everyone was singing, sitting together. সেখানে সবাই একসাথে আহ, আহ, বসেছিল। Listening to music and singing songs. সবাই গান শুনছিল এবং গান গাইছিল। The uh, the atmosphere was very lovely and fun. সবাই খুব এনজয় করছিল এবং মজা করছিল। We reached Pike Lake around 11 a.m. আমরা সেখানে 11টার মধ্যে পৌঁছেছিলাম। হ্যাঁ, এটা আমি কালকে, এটা আমি নিজে থেকে এটা লিখলাম একটা ইয়া থেকে দেখে, মানে আমি এটা নিজে থেকে এটা বানায় লিখছিলাম স্যার, পানিটাই। অবশ্যই অবশ্যই, তবে এটা প্রস্তুত করে রাখবেন। হ্যাঁ, আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে এটা আপনি বলবেন যে আপনি কিভাবে ভ্রমণটা শুরু করেছিলেন এবং কিভাবে শেষ করেছিলেন। এর ভিতরে যত কথা আছে এগুলো আপনি সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন। হুম, নামে একটা জায়গা আছে, হুম, হুম। একটা লেকের, মানে ওই লেকটা আমি তো বাংলাটাই বলি। সাসকাচুয়ানে একটা লেক আছে, ফাইক লেক নাম। তো ওখানে এই সামারে অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগে ওখানে গেলে। তো এখানে যারা মানে সাদা যারা ক্যানাডিয়ান আছে, তো ওরা যায় ওখানে, ওরা সুইমিং কাস্টিং করে ওরা বোট নিয়ে নিয়ে ওই ওই লেকের মধ্যে ওরা শুয়ে থাকে, গোসল করে, ওরা লং টাইম নিয়ে শুয়ে থাকে এবং বাচ্চাদেরকেও ছেড়ে দেয় লাইফ জ্যাকেট পরে পরে ওরা সাঁতার কাটে, তারপরে কি করে বালির মধ্যে শুয়ে থাকে খুব ওরা এনজয়েবল, সুইমিং খুব কাস্টিং এনজয়েবল একটা জায়গা। হ্যাঁ, খুব মনোরম, ভেরি চার্মিং প্লেস আই থিঙ্ক। উপভোগ করে। আর আমি সেখানে গিয়ে আমি লেকের পানিতে আমি, মানে আমি কাপড় যতটুকু উঠানো যায়, মানে আমি লেকের পানিটা অনুভব করার জন্য আমি একটু পানিতে নেমেছিলাম। এত শীতল পানিটা, মানে আমার খুবই ভালো লাগছে ভেরি চতুর্দিকে। ভেরি চার্মিং, ওরা ভেরি চার্মিং সিনারি, ন্যাচারাল সিনারি। মানে আমার খুবই ভালো লাগছিল যে এই পানিটা, লেকের পানিটা এত সুন্দর। আবার এখানে আপনার ইয়ে দিচ্ছে যে ফিশারম্যানরা আপনার ক্যাচিং ফিশ, তো ওই ছোট ছোট করে সাঁকোর মতো দেওয়া ওখানে, লম্বা করে করে সাঁকোর মতো দেওয়া। তো আমরা ওখানে যে বসে ছবি টবি তুলছি, মানে খুবই ভালো লাগছে, মনে হয় যে নদীর লেকের মাঝখানে ওই সাঁকোটা, মানে সাঁকো বলতে চওড়া করে সাঁকো দেওয়া, ফিশারম্যানরা বসে বসে
মাছ ধরে। একদমই সুন্দর সুন্দর একটা কিন্তু। দৃশ্য। হ্যাঁ, এইটার উপরে আপনি প্রেজেন্টেশন দিবেন আগামী ক্লাসে। এখানে ঠিক আপনি যা যা করেছিলেন, যা যা দেখেছিলেন, এইটার উপরে লিখবেন। বাংলা আপনি সাজাবেন, আমি ইংলিশ করে দিব, অথবা আপনি যতটা পারেন ততটুকু আপনি করবেন। দেখেন, কথা বলতে গেলে কিন্তু এই তখন প্র্যাকটিক্যাল। বলেন। হুম হুম। ছিল, ছেলেরা দিয়েছিল হাড়িভাঙা মশলা, যেটা হাসতে হাসতে এক একজনে খুবই কি বলবো, খুব হাস্যকর লাভটার। হুম 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 ছেলেরা হুম। বুঝে নিত এরকম বড় বড় ছেলেরা মোরগ লড়াই খেলে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ। আর মেয়েদের হয়েছিল বালিশ খেলা। আর ওখানে অনেক আমরা এনজয় করেছি, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো লাগছে, একটা ক্যাটারিং থেকে আমাদের জন্য খাবার আসছে। তো যাই হোক, এসব কিছু মিলেছে, অনেক মজা করছি আমরা। বিকেল 6টা 7টার দিকে আমরা রওনা দিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমার তবে এইটা টোটাল আপনি এইটার উপরে প্রেজেন্টেশন দিবেন আগামী ক্লাসের জন্য। আপনার এইটাই থাকবে হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক নিতে হবে আমাদেরকে, মাথায় একটা প্রেসার থাকতে হবে যে স্যারের ক্লাস করেছি, আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছে। এটা মনে রাখবেন, প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক দিব। হ্যাঁ, তো আপনার জন্য এটা হোমওয়ার্ক থাকবে। আর দেখেন, এই যে সামিউল, সেও কিন্তু অনেক ভালো বলেছে। এখন আমরা আরেকটা ডায়লগ একটু প্র্যাকটিস করব, হাউ টু ইমপ্রুভ ইংলিশ। আপনার কি অফিসের সময় হয়ে গেছে? হ্যাঁ, আমি অল্প রেডি হচ্ছি। আপনি আচ্ছা কথা বলেন, আমার সঙ্গে ইংলিশ করে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এখানে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে ইমপ্রুভ, উন্নতি করা যায়। আমরা সবাই চাই যে ইংরেজি ভাষাটা শিখে আমরা যেন ফরেনারদের সাথে, নেটিভ স্পিকারদের মতো করে কথা বলতে পারি। তো এটা বলতে গেলে এখানে রাজু এবং মিনার ভিতরে একটা কথোপকথন ডায়লগ রয়েছে। রাজু বলছে, হ্যালো মিনা, তুমি সর্বদাই ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো। রাজু এবং মিনার ভিতরে একটা কথোপকথন, একটা ডায়লগ, সেটা আমরা একটু পড়বো। প্রথমে সামিল একটু পড়ো তো এই বাংলাগুলা। রাজু, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে, দ্রুত, রিড আউট কুইকলি। রাজু, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো। তোমার এই সাফল্যের রহস্য কি? মিনা, কোনো রহস্য নেই রাজু, আমি সবসময় ইংরেজি অনুশীলন করি। আমার যখনই সুযোগ পাই আহ তখনই আমি ইংরেজি বলতে পছন্দ করি। রাজু, তুমি কি আমাকে বলবে আমি কিভাবে আমার ইংরেজি উন্নতি করতে পারি? মিনা, শিওর রাজু, এজন্য তোমার শব্দ ভান্ডার শক্তিশালী করতে তোমাকে প্রতিদিন কিছু কিছু শিখতে হবে। তোমার শব্দ এবং প্রয়োজনীয় বাক্যাংশগুলো একটি নোট বইতে তার অর্থ সহ নোট করা উচিত। রাজ, আর কি? মিনা, তোমার ইংরেজি তোমার ইংরেজি খবরের কাগজ পড়তে হবে এবং ইংরেজিতে প্রতিদিন টিভি সংবাদ শুনতে হবে এবং নোট বইতে কঠিন শব্দ, পদ, বাক্যাংশ এবং বাক্যগুলো নোট করতে হবে। রাজু, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, দয়া করে আরো বলুন। মিনা, যখনই তোমার সুযোগ হবে তোমার বন্ধুদের, পরিবারের সদস্য বা অন্যান্যদের সাথে তোমরা ইংরেজিতে কথা বলা উচিত। আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন পরিচিত বা সাধারণ বিষয়ের উপরও তোমার লেখার অনুশীলন করা উচিত। রাজু, আর কোনো পরামর্শ আছে কি? মিনা, আজকাল শেখার সহায়ক হিসেবে সিডি এবং ডিভিডি টিউটোরিয়াল গুলো ও বাজারে পাওয়া যায়। তুমি যদি চাও তবে এগুলি চেষ্টা করে দেখতে পারো এবং তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে। সেভাবে তুমি দিন দিন ইংরেজিতে আপনার দক্ষতা উন্নত করবে। রাজু, ঠিক বলেছো মিনা, আমি মনে করি তোমার পরামর্শগুলো ইংরেজিতে কমান্ড পাওয়ার জন্য আমার বেশ কার্যকর হবে। তোমাকে অনেক ধন্যবাদ মিনা, তোমাকেও সর্বদা স্বাগত। ধন্যবাদ। তাহলে এই যে কথাটা বলছে না, শেষে বলছে, রাজু, ঠিক আছে মিনা, আমি মনে করি তোমার পরামর্শগুলো ইংরেজিতে কমান্ড পাওয়ার জন্য আমার জন্য বেশ কার্যকর হবে। তোমাকে অনেক ধন্যবাদ। কে বলছে? রাজু। মিনা বলছে, তোমাকেও ধন্যবাদ। এই যে তোমাকেও ধন্যবাদ, এইটুকুর ইংলিশ কি হবে? ইউ আর অলওয়েজ ওয়েলকাম, বা ইউ আর থ্যাঙ্কস টু, বা অলসো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন এখানে আরো অনেক শব্দ, অনেক সেন্টেন্স রয়েছে। বলছে যে হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। দয়া করে আরো বলুন, প্লিজ টেল মি মোর, প্লিজ টেল মি মোর। মিনা বলছে, যখনই তোমার সুযোগ হবে তোমার বন্ধুদের, পরিবারের সদস্যদের বা অন্যান্যদের সাথে তোমার ইংরেজিতে কথা বলা উচিত। তোমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন পরিচিতি, পরিচয় বা সাধারণ বিষয়ের উপর তোমাদের লেখার অনুশীলন করা উচিত। এই যে শব্দগুলা, সেন্টেন্স গুলা, এইগুলো এখন আমরা একটু ইংলিশ টু ইংলিশ দেখবো। তো প্রথমে বাংলাটা কেন পড়িয়ে নিলাম? বাংলা পড়লে আমাদের একটা ধারণা এসে গেছে। রাজু বলছে, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো। তোমার এই সাফল্যের রহস্য কি?
তাহলে ইংলিশটা কি হবে? হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন, অবটেইন মানে হচ্ছে অর্জন করা, অবটেইন শব্দের অর্থ কি? অর্জন করা, হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ, তুমি ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো। কে বলছে? রাজু। হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? এই যে হোয়াট ইজ, হ্যাঁ, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, তোমার এই সফলতার মূল কারণ কি বা এর গোপন রহস্য কি? মিনা বলছে নো সিক্রেট রাজু, কোনো গোপনীয়তা, কোনো গোপন রহস্য নেই। আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আমি সর্বদা ইংরেজি চর্চা করি। এই প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, চর্চা করা। আই অলসো লাইক টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই হ্যাভ স্কোপ, যখনই আমি সুযোগ পাই তখন আমি ইংলিশে কথা বলি। কত সুন্দর একটা সেন্টেন্স না? আই অলসো লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পছন্দ করি। হোয়েন এভার আই গেট অর আই হ্যাভ স্কোপ, যখন আমি সময় পাই তখন আমি ইংরেজিতে কথা বলি। এখন এই যে ইংলিশ দেখে দেখে বাংলা বলছি, কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে? হোমওয়ার্ক হিসেবে থাকবে এইটা, যে আমি এই ইংলিশটা সামনে রাখবো না, বাংলা রাখবো। এই বাংলা দেখে দেখে এক লাইন বাংলা পড়তে হবে, সেই লাইনের ইংরেজি বলতে হবে। কি এটা পারা যাবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, চেষ্টা করলে সবই সম্ভব, এটা চেষ্টা করতে হবে। তো এখান থেকে পড়ো তাহলে। মিনা বলছে নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, ইংলিশ পড়ে গেলে হচ্ছে, বাংলা বলা লাগবে না। মিনা এখান থেকে নো সিক্রেট রাজু, স্টার্ট রিডিং। স্যার কে পড়বে? হ্যাঁ তুমি পড়ো। মিনা বলছে নো সিক্রেট রাজু, দ্বিতীয় সেন্টেন্স থেকে। হুম, Mina, no secret, Raju. I always practice English. হুম, I also like to speak English whenever I have a school. হুম। Now, Raju, would you please tell me how I can improve my English? হুম। স্যার বাংলা কি বলবে? না, শুধু ইংলিশ পড়ে যাও, বাংলা তো একবার বলা হয়েছে। হুম। Mina, sure, Raju. For this, you have to learn some words every day to make your vocabulary strong. হুম। You should note words and necessary phrases in the notebook with their meanings. Raju, what else? Mina, you should read English newspaper and listen to TV news in English daily, and note the difficult word, terms, phrase, and sentence in the notebook. Raju, yes, very important. Carry on. Mina, whenever you have the opportunity, you should speak in English with your friends, family members, and or others. You should also practice you should also freehand writing every day on different familiar or common topics of our daily life. Raju, any other suggestion? Mina, nowadays as learning AID, A learn দেখা যাচ্ছে না। হুম, তারপর Nowadays as as learning learning aid, CD and video aid tutorials. and video tutorials are also available in the market. You can try them if you wish, and you must have প্যাশেন্ট না, এটা uh, প্যাশেন্স, প্যাশেন্স উচ্চারণ হবে প্যাশেন্স। প্যাশেন্স মানে ধৈর্য। অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ প্যাশেন্স, তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে। ইন দি ওয়ে, এই উপায়ে, ইউ উইল ইমপ্রুভ ইউর স্কিল ইন ইংলিশ ডে বাই ডে, এই উপায়ে তুমি তোমার ইংরেজির যে দক্ষতা, এইটা দিনের পর দিন বা দিন দিন বা ধীরে ধীরে বা আস্তে আস্তে, ধাপে ধাপে তুমি উন্নতি করতে পারবে, ডে বাই ডে। রাজু বলছে ওকে মিনা, ওকেই মিনা। আই থিঙ্ক your suggestion will be your uh, suggestions will be of great use to me to have command over English. Thank you so much. I mean, you are also welcome. তাহলে Always welcome. অলওয়েজ ওয়েলকাম। তাহলে এই যে বাক্যগুলো আমরা পড়লাম, এইখান থেকে আমাদেরকে বাংলা দেখে দেখে ইংরেজি করে পড়তে হবে। হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? মিনা বলছে কোনো রহস্য নেই রাজু, আমি সবসময় ইংরেজি অনুশীলন করি, আমার যখনই সুযোগ হয় তখনই আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি।
এই যে দুইটা সেন্টেন্স বা দুইজনের একটা শর্ট ডায়লগ, কি বলছে? রাজু, হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ। তুমি ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? তোমার এই সফলতার রহস্য কি? মিনা বলছে, নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আই অলসো লাইক টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই স্কোপ। এইখান থেকে ইংলিশ এবং বাংলা দুইটাই পড়ালাম। আগামী ক্লাসে এইটার বাংলা দেখে দেখে ইংরেজি বলতে হবে। এটা কি পারা যাবে তো? খুবই সহজ কিন্তু। ইংরেজি বাক্যগুলো স্যার, একবার, হ্যাঁ বলুন। I will try my best. ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট, থ্যাংক ইউ। তো এরপরে আপনি গত ক্লাসে মানে আগামী ক্লাসে এই যে যে যেখানে ভ্রমণে গিয়েছিলেন, সাসকাচুয়ান যে একটা পার্কের কথা বললেন, এইটার উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, হ্যাঁ? এইটার উপর বর্ণনা করতে হবে। আচ্ছা, তো এইখান থেকে কয়েকটা ওয়ার্ড আমরা দেখবো, যে ওয়ার্ড গুলো এর ভিতরে কঠিন ওয়ার্ড হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তার ভিতরে ওয়ার্ড গুলো রয়েছে এখানে। ইমপ্রুভ অর্থ উন্নতি করা, অবটেইন অর্থ প্রাপ্ত, অবটেইন হাইয়েস্ট সর্বোচ্চ, সিক্রেট মানে হচ্ছে গোপন। দেখেন কত সহজ করে দিয়েছে, গুরুত্বপূর্ণ ভোকাবুলারিও কিন্তু এখানে দেওয়া হয়েছে। সাকসেস মানে হচ্ছে সাফল্য। স্কোপ, আমরা কিন্তু এটা কে জানি পড়তে গিয়ে আমরা পারছিলাম না। স্কোপ মানে হচ্ছে কি? সুযোগ। স্কোপ, অপরচুনিটি। ভোকাবুলারি শব্দ ভান্ডার, নেসেসারি প্রয়োজনীয়, এলস অন্য, ডিফিকাল্ট কঠিন, হয়ে নিবার যখনই, অপরচুনিটি সুযোগ, ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্য, ফ্যামিলিয়ার পরিচিত, সাজেশন পরামর্শ, নাওএডেজ আজকাল, ভিডিও টিউটোরিয়ালস, মার্কেট মানে বাজার, উইশ মানে ইচ্ছা করা, প্যাশেন্স মানে ধৈর্য, ডে বাই ডে, একটা ফ্রেজ বলছে ধীরে ধীরে, ডে বাই ডে শব্দের অর্থ কি? ধীরে ধীরে। এখন এই যে প্রেজেন্টেশনটা আমরা একটু আগে দেখেছিলাম, একটা যে জার্নি, জার্নি বাই ট্রেন দ্যাট আই এনজয়েড, এটা কোন টেন্সে বলেছি? সব পাস্ট ফর্ম ব্যবহার করে বলেছি না, পাস্ট টেন্স। তো এখন আমরা একটু এক্সারসাইজ দেখবো যে পাস্ট ফর্ম ব্যবহার করে কয়েকটা বাক্য। আপনি এখানে এসেছিলেন, এটা কি হবে? নীলুফাপা বলবেন। আপনি এখানে এসেছিলেন। ইউ And ইউ না, ওয়েন্ট এসেছিলেন। দেয়ার। না, ইউ কি হবে বলেন? When there, না, ইউ কেম হেয়ার, কাম মানে আসা, তার ভি2 হবে কেম। ইউ কেম হেয়ার, আপনি এখানে এসেছিলেন। আপনি সেখানে গিয়েছিলেন, ইউ কেম দেয়ার, কি হবে? ইউ ওয়েন্ট দেয়ার, ইউ ওয়েন্ট দেয়ার। যদি বলা হয় করিম বিশ্বস্ত ছিল, দেখেন করিম একজনের নাম, করিম ওয়াজ ফেইথফুল, ফেইথফুল, ফেইথফুল মানে বিশ্বস্ত। মিনু বুদ্ধিমতী ছিল, কি হবে বলেন? মিনু বুদ্ধিমতী ছিল। মিনু বুদ্ধিমতী ছিল না। Minu wasn't intelligent. মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, মিনু ওয়াজেন্ট ইন্টেলিজেন্ট। মিনু কি বুদ্ধিমতী ছিল? ওয়াজ মিনু, Was Minu intelligent? মিনু কি বুদ্ধিমতী ছিল না? আচ্ছা, তুমি অসুস্থ ছিলে। Uh, you were সিক, sick. সিক। হুম। এক যে ছিল রাজা, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। ফুলগুলো তাজা ছিল। The flower is uh, একটু ভুল হয়ে গেল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, কি হবে? দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, ফুলগুলো তাজা ছিল। ফুলগুলো তাজা ছিল না। দ্য ফ্লাওয়ার্স, the weren't uh, দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স ওয়ারেন্ট ফ্রেশ, ওয়ার, হ্যাঁ, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, দ্য ফ্লাওয়ার্স ওয়ারেন্ট ফ্রেশ। আমি আজ সকালে এসেছি। আই হ্যাভ, আই হ্যাভ কাম ইন দিস মর্নিং, টুডেস মর্নিং। বা আই কেম আমি এসেছিলাম, যদি এটা পাস্ট ইনডেফিনিট ধরা হয়, যেমন বাবা বাড়ি, বাবা গতকাল বাড়ি আসিয়াছে, এই কথাটা কিন্তু ভুল। এখানে ধরতে হবে এইভাবে, বাবা গতকাল বাড়ি এসেছিলেন, বাবা গতকাল বাড়ি এসেছিলেন। ফাদার কেম হোম, হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ছেলেটা বোকা ছিল, ছেলেটা বোকা ছিল। দ্য বয় ওয়াজ ফুল, ফুল, ফুল মানে হচ্ছে বোকা। আমি একটা ছাতা কিনেছিলাম, এটা সামিউল বলো তো, আমি একটা ছাতা কিনেছিলাম, কি হবে? আই বট অ্যান আমব্রেলা হবে, ভুল বলে ফেলেছো। আই বট অ্যান আমব্রেলা। আমি একটা ডিম খেয়েছিলাম। আই এট অ্যান এগ, কি হবে? আই এট অ্যান এগ। আচ্ছা, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট। আমি কলেজে গিয়েছিলাম। I went to the college. কলেজ, তুমি কলেজে গিয়েছিলে।
You went to the college. করিম কলেজে গিয়েছিল। Karim went to the college. তুমি গিয়েছিলে। You went. তুমি খেলেছিলে। You played. তুমি খেয়েছিলে। You ate. ইউ এট, তুমি ভাত খেয়েছিলে। You ate rice. তুমি রান্না করেছিলে। You cooked. ইউ কুকড, তুমি বিরিয়ানি রান্না করেছিলে। You cooked biryani. ইউ কুকড বিরিয়ানি, তুমি গতকাল বিরিয়ানি রান্না করেছিলে। You cooked biryani yesterday. আমি কাজটি করেছিলাম। I did the work. আমি কাজটি করেছিলাম না, বা আমি কাজটি করিনি। I uh, uh, I don't. আই ডিডেন্ট। I আই didn't. ডিডেন্ট ডু I দা didn't ওয়ার্ক। do the ডু work. দা ওয়ার্ক। হুম। আচ্ছা, তারপর বলা হচ্ছে আমি ক্রিকেট খেলেছিলাম। I played cricket. আমি ফুটবল খেলেছিলাম। I played football. তুমি ইংরেজি চর্চা করেছিলে। You you practiced English. ইংলিশ। তুমি ইংরেজি চর্চা করনি। You uh, you don't practice English. ইউ ডিডেন্ট। ইউ ডিডেন্ট। হ্যাঁ, ইউ ডিডেন্ট, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ, ডোন্ট হবে না, ডিডেন্ট। ইউ ডিডেন্ট Uh, প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংরেজি চর্চা করেছিলে। uh, did you practice English? তুমি কি ইংরেজি চর্চা করনি। Didn't you practice English? হ্যাঁ, আমি ইংরেজি চর্চা করেছিলাম। Yes, I practiced English. না, আমি ইংরেজি চর্চা করিনি। No, I don't practice English. কখন তুমি I ইংরেজি didn't practice it. কখন তুমি ইংরেজি চর্চা করেছিলে। Uh, when uh, when ডিড ইউ, হোয়েন ডিড ইউ। when did you practice English? কতক্ষণ তুমি ইংরেজি চর্চা করেছিলে, কতক্ষণ তুমি ইংরেজি চর্চা করেছিলে। How much time did you নো practice নো নো English? নো নো নো, হাউ লং। হাউ লং ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ। হুম। Uh, হাউ লং, কিভাবে তুমি ইংরেজি চর্চা করেছিলে। how did you practice English? কার সাথে তুমি ইংরেজি চর্চা করেছিলে। Uh, whom did you practice English? উইথ হুম। উইথ হুম ডিড ইউ প্র্যাকটিস With whom? ইংলিশ। হুম। তাহলে এই যে আমাদের ছোট ছোট যে জড়তা, যে ভুল, এগুলো কি আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কি যাবে। জি স্যার। অবশ্যই যাবে। তাহলে আমরা ঠিক এইভাবে প্র্যাকটিস করব। আগামী ক্লাসে এই যে হোমওয়ার্ক গুলো দিয়েছি, এবং এই হোমওয়ার্ক গুলো কিন্তু একটু করে রাখতে হবে। এইগুলো এই যে সেন্টেন্স ট্রান্সলেশন না, এখানে অনেকগুলো বাক্য আছে। নিজে পলি 4টি আম কিনেছিল, তিনি গত রাতে বাড়ি গিয়েছেন, সিংহটি খাঁচার ভিতরে ছিল, শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন, আমরা সমস্যাটি সমাধান করেছিলাম, বালকটি গত সোমবার একটি চিঠি লিখেছিল। এগুলো করে রাখবেন, হ্যাঁ নীলুফা, এগুলো করে রাখবেন। এগুলো হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠালেও হবে, খাতায় লিখে রাখলেও হবে। আর এই যে প্রেজেন্টেশন, এইটার উপরে কিন্তু আরো সুন্দর করে কথা বলতে হবে। এবং আগামী ক্লাসে আমি গ্রামারের আরো কয়েকটা বিষয় একেবারে বেসিক থেকে দেখাবো। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।